আজকে আপনাদের সাথে আমরা যে বিষয়টি শেয়ার করব তা হচ্ছে রিভাইজ রিটার্ন বা সংশোধনমূলক বা সংশোধিত রিটার্ন কিভাবে দেওয়া যায় বা দ্বিতীয়বার রিটার্ন কিভাবে দেওয়া যায়। কেন আমরা রিভাইজ রিটার্ন দেই? আমরা যদি কোনো রিটার্ন প্রথমবার সাবমিট করার সময় কোনো মারাত্মক ভুল করি, এটা যেই কোনো সেকশনে হোক, এই ভুলটা সংশোধনের জন্য মানে হচ্ছে সংশোধিত রিটার্ন আর কি এটাকে বলা হয়। এবং এই সংশোধিত রিটার্ন কতবার দেওয়া যায়? রিভাইজ রিটার্ন মাত্র একবার দেওয়া যায়। তো আমরা যে ব্যক্তি দেখাচ্ছি ওনার একটা রিটার্ন একবার দেওয়া হয়েছে এবার। তো সেখানে একটু ভুল ছিল, আমরা দেখি কিভাবে দেওয়া যায়। আইডি পাসওয়ার্ড মানে টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এনবিআর এর ওয়েবসাইটে আমরা লগ ইন করবো। তারপরে যে হোম পেজ থেকে রিভাইজড রিটার্ন আন্ডার সেকশন 182 এটাতে ক্লিক করব। কি আসে লেখা? ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড ইউর রিটার্ন আন্ডার সেকশন 180. If proceed, your previous regular return will be suspended permanently. বলা হয়েছে আপনি ইতিমধ্যে রেগুলার রিটার্ন সাবমিট করেছেন। যদি আপনি এখন সামনের দিকে যান, এই যে প্রসিড টু রিভাইজ রিটার্ন এটাতে ক্লিক করলে আপনার আগের রিটার্নটা কি বাতিল হয়ে যাবে। ওকে, আর ইউ শিওর? আপনি কি নিশ্চিত? ইয়েস। তাহলে আমাদের আগের রিটার্ন কি বাদ হয়ে গেছে। আমরা দেখে নিব আমাদের কোন সেকশনটা ঠিক করে নিতে হবে। আপনার এখানে অ্যাসেসমেন্ট ইনফরমেশন, এখানে যদি আপনার কোনো ভুল থাকে আপনি কারেকশন করে নেবেন। এডিশনাল ইনফরমেশন, এখানে যদি কোনো কারেকশন থাকে ঠিক করে নেবেন। তারপর এই যে আপনার ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, এখানে যদি কারেকশন থাকে ঠিক করে নেবেন। ওনার ইনকাম ফ্রম রেন্ট, এটা কারেকশন থাকলে ঠিক করে নেবেন। আমাদের যে সমস্যাটা ছিল আমরা সরাসরি সেখানে চলে যাই। সহজ কথা হচ্ছে যে আপনার এখানে মডিউল আছে, অ্যাসেসমেন্ট মডিউল, ইনকাম মডিউল, রিবেট মডিউল, এক্সপেন্ডিচার মডিউল, অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস মডিউল। প্রত্যেকটা সেকশন আমরা কি চেক করে নিব যে, আর আমরা তো এমনিতে জানবোই আগে থেকে যে আমার কোথায় ভুল। তো সেই অনুযায়ী আমরা সরাসরি ওখানে চলে যাব। যেমন আমরা ওনার বিজনেস ক্যাপিটালটা দিতে মনে নাই, এটা আমরা ঠিক করে দিব। মানে হচ্ছে ব্যবসায়ের মূলধন যেটা, এটা আমরা ডিক্লেয়ার বা ঘোষণা করিনি। এই যে বিজনেস ক্যাপিটাল, কি কি ডিরেক্টরস শেয়ার হোল্ডিংস ইন লিমিটেড কোম্পানি, বিজনেস ক্যাপিটাল আদার দেন ডিরেক্টরশিপ, এটা হবে সাধারণ যাদের তাদের জন্য। 2 লক্ষ টাকা বিজনেসের লায়াবিলিটিস নাই। খুব সহজভাবে বলছি আপনাদেরকে যে রিভাইজড রিটার্নটা একজন ব্যক্তি কখন দেবেন? যখন হচ্ছে ওনার কোনো একটা মডিউলে উনি ধরুন রেগুলার রিটার্ন সাবমিট করার পর ওনার মনে হয়েছে যে আমি আমার কোনো একটা জিনিস উল্লেখ করতে ভুলে গিয়েছি, সেটা উনি ঠিক করে দেবেন, আর কিছুই না। ওনার বিজনেস ক্যাপিটাল যেহেতু বেড়েছে 2 লাখ টাকা, এখানে 72 জায়গা হবে কত? 74। নেট ওয়েলথ অফ দ্য প্রিভিয়াস ইনকাম ইয়ার 74, 14, 600, 74, 14, 600। এই যে ডিফারেন্স এতক্ষণ -2 লাখ ছিল, এখন ডিফারেন্স 0। আমরা দেখি ওনার